بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم দিন আমার যত ঘনিয়ে আসছে দিনের হালাতের মধ্যে ততই বেশি তামাবুজ, ততই বেশি তরঙ্গ দোলা অনুভূত হচ্ছে। ছেড়ে চলে যাব এই কারণে নয়, কি অবস্থায় রেখে যাব এই চিন্তায় মনের মধ্যে অনেক রকমের তরঙ্গ দোলা অনুভূত হয়। আওয়াজ কি পৌঁছে পিছন পর্যন্ত? জি জি। মজমুন যেভাবে শুরু করব ভেবেছিলাম, এখানে বসার পরে দিলের কাইফিয়তের কিছু পরিবর্তন হয়েছে, এজন্য আরেকটা মজমুন দিয়ে শুরু করছি। মা আর বাবার মধ্যে পার্থক্য কি? ছেলের মধ্যে আর মেয়ের মধ্যে পার্থক্য কি? বাবা শৈশবে ছেলেকে যত আদর করতে পারে, যত সোহাগ করতে পারে, ছেলে যত বড় হয় বাবার সঙ্গে ছেলের দূরত্ব তত বাড়ে। সংকোচ, দূরত্ব মানে একেবারে আজনবিয়ত না হোক, একটা সংকোচ। কিন্তু ছেলে যত বড় হয় মায়ের দৃষ্টিতে সে বড় হয় না। মা যত স্বচ্ছন্দে তুই তুমি করতে পারে, বাবা তত স্বচ্ছন্দে তুই তুমি করতে পারে না। এটা ফিতরত। এর মধ্যে যদি ছেলেরা নিজেদের থেকে একটু দূরত্বের পরিচয় বেশি দেয়, তখন বাবার সংকোচটা আরো বেড়ে যায়। তো আমি খুব চোখে আমার সমস্যা হচ্ছে, স্পষ্টভাবে সব দেখতে পাচ্ছি না, তবুও যদ্দূর দেখছি তাতে এত সাদা দাড়ির ভিড়ে নিজেকে আপনাদের শিক্ষক ভাবতেই লজ্জা বোধ হচ্ছে। এই লজ্জা বোধ করার পিছনে শুধু আমি একা দায়ী না, আমার ছেলেরাও দায়ী। আমার ছেলেদেরকে বাড়ির পথ চিনিয়ে আনার জন্য যদি হেমায়েতপুরে আর ওই দূরদারাজ এলাকায় পথ প্রদর্শক রেখে দিতে হয়, জরুর ছোট তো রাখবো, কিন্তু তারও তো একটা প্রতিক্রিয়া আছে যে আমার ছেলে আমার বাড়িতে আসবে এবং নিজের বাড়িতে আসবে, পথ চিনে না। পথ চিনানোর জন্য বর্তমান ছেলেদেরকে রাখা হয়েছে। তাদের মধ্যেও কি কোনো প্রতিক্রিয়া হচ্ছে না যে ওনারা মাদ্রাসা চিনে না কেন? আমাদের একটা বড় ভুল যে ছোটদেরকে আমরা ছোট ভাবি। ছোটরা অত ছোট না যত ছোট আমরা ভাবি, এবং আপনাদের কাছে যারা পড়ে তারাও অত ছোট না, সব পর্যবেক্ষণ করে। এবং ছেলেদের পর্যবেক্ষণ বিশেষ করে যত সময় পার হচ্ছে তত পর্যবেক্ষণ ক্ষমতা শিশুদের বৃদ্ধি পাচ্ছে।
আমার শিশু অবস্থায় আমি যতটুকু না বুঝতাম, এখনকার শিশুরা তার চেয়ে অনেক বেশি বোঝে। এই কারণে এখনকার শিশুদের জন্য নিজেকে আদর্শ রূপে পেশ করা বড় কঠিন। ওদের সামনে তুলনা করার মতো অনেক চরিত্র আছে। আমার হুজুর কিরকম, ওই ওদের সামনে বিদ্যমান বিভিন্ন চরিত্রের সঙ্গে ওরা তুলনা করে, প্রতিটা জিনিস ওরা পর্যবেক্ষণ করে। গতবার আপনারা এসেছিলেন আল্লাহর রহমতে, আমি তো অনেক খুশি হয়েছি। আমি অনেক বেশি খুশি হয়েছি যে আমার ছেলেরা তাদের বাড়িতে এসে কিছু সময়ের জন্য যাপন করে গেছে। যদিও আমি যথাযোগ্য কদর করতে পারিনি, তারপরেও সবাই খুশি হয়ে গেছে নিজ নিজ গুণে। আমিও খুশি হয়েছি, আমিও সবার জন্য দোয়া করেছি। তবে আমার ছেলেদের, বিশেষ করে মক্তবের বাচ্চাদের কিছু কিছু মন্তব্য আমার কানে এসেছে। এই মন্তব্যগুলো শুনে আসলে আমিও লজ্জা পেয়েছি যে আপনাদেরকে দেখে এখনকার শিশুরা কি বার্তা পেয়েছে। আমি নিজেই তো সাহস করি না আমার বর্তমান ছেলেদের সামনে মুরব্বি সেজে বসে থাকার, কারণ আমার অবচেতন মন বলে যে ওরা আমাকে বিচার করে, ওরা আমাকে বিশ্লেষণ করে, ওরা আমাকে পর্যালোচনা করে। এবং আমি আমার সঙ্গীদেরকে সবসময়, বিশেষ করে আমার বাবাকে সবসময় বলি যে ছেলেদের সামনে নিজেকে যথাসম্ভব সুন্দর, নিষ্পাপ, শুভ্র রাখার চেষ্টা কর। কারণ তোমার মুখের কথায় ওরা যতটা মুতাস্তির হবে, তোমার আচরণে ওরা তার চেয়ে অনেক বেশি মুতাস্তির হবে, ভালোর দিকে হোক বা মন্দের দিকে হোক। এটা সবাইকে বলি আমি, এবং আমি নিজেও এই বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করি। তো আপনারাও তো নিজ নিজ জায়গায় আপনারা শিক্ষক, আপনারা অনুকরণীয়, অনুসরণীয়, আদর্শ। এটা আমি মানি বা না মানি, আপনারা মানেন বা না মানেন, জামানার গর্দিশ এটাই। তো সাধ্যের ভিতরে চেষ্টা করা উচিত যাতে আপনাদের বাচ্চাদের সামনে আপনারা নিজেকে আদর্শ রূপে তুলে ধরতে পারেন। এবং শুধু আপনারা ভাবলে হবে না যে আমরা তো খুব ভালো আছি। ছেলেদের মন্তব্য, ছেলেদের আচরণ, এগুলি আপনাদেরও পর্যালোচনা করতে হবে। পর্যালোচনা করে বোঝার চেষ্টা করতে হবে যে আমাদের অবস্থানটা আসলে কোথায়, কতটা ভয়ের কারণে চুপ আছে আর কতটা শ্রদ্ধার কারণে চুপ আছে। এগুলি যদি আমরা ভাবি, নিজেদেরকে যদি, যেটাকে আমি আত্মসমালোচনা বলি, নিজেদেরকে যদি আমরা নিজেরা পর্যবেক্ষণ করি, নিজেদেরকে যদি আমরা মাপকাঠিতে সবসময় মাপতে থাকি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ছেলেরা আমাদের থেকে ভালো হবে। আরেকটা হলো, আমাদের ছেলেরা আমাদের চেয়ে মন্দ হয়ে যায়। এটা কখন হয়? যখন আদর্শের দিক থেকে আমরা একটু পতনের মুখে পড়ে যাই। এই জন্য মজনুটা এসে গেছে কোত্থেকে জানেন? আমার এক ছেলে মক্তবের বলেছে যে আশা করি রোজনামচার দ্বারা আপনারা আমাদের চেয়ে বেশি উপকৃত হয়েছেন। আমি তো ওখানে বসে শুনছি, আমি কি ভাবছি জানেন? আমার এই বুড়ো বুড়ো ছেলেরা কিভাবে কথাটা গ্রহণ করেছে। ওরা কি এটাকে হাকিকত ধরেছে না মজাজ ধরেছে? আমার 100 ভাগের 100 ভাগ বিশ্বাস আমার ছেলে মজাজ বলেছে। আমার ছেলে জানে যে পূর্ববর্তীরা রোজনামচার সঙ্গে সব সুবিচার করেনি, কিন্তু মাশাআল্লাহ আমি ওদের ভদ্রতা, ওদের সারাফাত এবং আভিজাত্য দেখে মুগ্ধ হয়েছি। কি সুন্দর করে ওরা বলেছে যে আশা করি আপনারা রোজনামচা দ্বারা আমাদের চেয়ে বেশি উপকৃত হয়েছে। সম্পূর্ণরূপে ওরা মাজাজ বলেছে। যদি আমার
প্রথম বর্ষের একেবারে এই যে মৌলানা আরিফ হক্কানি না তুমি, মৌলানা আরিফ হক্কানি, ওরা তিনজন, মিজান কি এসেছে আজকে? মৌলানা আরিফ হক্কানি, ওরা তিনজন ছিল 1409-10 হিজরিতে। কিসের থেকে কোথা থেকে এসেছে? হ্যাঁ, এই ওখান থেকে শুরু। আশরাফাবাদে যতদিন ছিল আমার মাদ্রাসার অবস্থান, আপনাদের মাদ্রাসার অবস্থান, আপনারা সবাই যার যার জন্য সাক্ষী যে রোজনামচার প্রতি কত অবিচার আমার মাদ্রাসা করেছে। আর আমি কতবার বলেছি, কিন্তু আমার সঙ্গে সুর মিলানোরও একজন ছিল। মাঝে মধ্যে খোঁজ নিতাম, আজকে রোজ, গতকাল রাত্রে রোজনামচা কারা কারা লিখেছে। কখনো কখনো এমন হতো যে একেবারে সিফির। তা যদি না হতো, আল্লাহ তাআলা নজরে বদ থেকে হেফাজত করুন, সবুজ পোকা থেকে আল্লাহ তাআলা এই কলিগুলি হেফাজত করুন। যদি আপনারা জানেন আমি খুব বেশি আশাবাদী কথা বলি না, আমার আশাবাদ আমার মধ্যে নাই, হতাশা আমার মধ্যে বেশি কাজ করে। তারপরেও আমি এই ভক্তদের, নিষ্পাপ বাচ্চাদের মানে অনুভব, অনুভূতি, ওদের সপ্রতিভতা, ওদের সামগ্রিকভাবে ওদের উন্নতি দেখে আমি যথেষ্ট আশাবাদী। কারণ ওরা যা কিছু করেছে এখানে ওস্তাদদের কোনো অংশগ্রহণ নাই। এই বিষয়ে আমি যথেষ্ট সতর্ক যে আমরা যেন ওদের নিজস্ব প্রতিভাটা, নিজস্ব সৃজনশীলতাটা যেন আমরা দেখতে পাই, এবং দেখে আমরা উদ্বুদ্ধ হই আর ওদের জন্য দোয়া করি। আর সবাই যেন এই দোয়াটা করে যে আল্লাহ তাআলা নজরে বদ থেকে হেফাজত করে। আমি নজরে বদের হাকিকত বুঝতে পেরেছি নুরিয়া থাকতে আমার 2-3টা ছেলেকে আমি নিজে না বুঝে বরবাদ করেছি, নজরে বদের শিকার হয়েছে, আর কিছু মাদ্রাসার লোকদের কারণে। তো এরপর থেকে আমি সতর্ক হয়ে গেছি যে মাদ্রাসাকে প্রদর্শনের ব্যবস্থা করবো না, প্রদর্শনের কোনো কাজ করবো না। এইবার একটু ব্যতিক্রম হয়েছে, ছেলেরা আগ্রহ করেছে। তো আমি পুরা মাদ্রাসায় একজনকে বলেছি যে আয়াতুল কুরসি করে পুরা মাদ্রাসা একটু দান করে দাও। হ্যাঁ, আল্লাহ যেন নজরে বদ থেকে হেফাজত করে। আপনাদের প্রত্যেকের কাছে আমি এই দোয়া করি যে আপনাদের ছেলেদের সম্পর্ক, এমনকি আপনার রক্তের ছেলে যারা আছে তাদের সম্পর্ক সবসময় এই দোয়া করেন যে আল্লাহ যেন নজরে বদ থেকে হেফাজত করে। আর সবুজ পোকার কথা আমি বলি, সবুজ পোকা থেকে যেন গাছের কলিগুলি, সবুজ পোকা তো এমন ভাবে লেগে থাকে যে মালিও টের পায় না, মালিও বুঝতে পারে না যে হঠাৎ একদিন সকালে উঠে দেখে যে একটা কলি কেটে মাটিতে ফেলে রেখেছে। আমার দরদি বলে ওখানে কি একটা কলি পড়া আছে মাটিতে। তো আপনারা যেখানে যেখানে আছেন ওখানে মাসুম বাচ্চাদেরকে সবুজ পোকা থেকে হেফাজত করার চেষ্টা করবেন। যাই হোক, এই মজমুনটা বিক্ষিপ্ত হয়ে গেল। এই মজমুনটা আমার মনে পড়েছে যখন ছেলেরা আপনাদের রোজনামচার প্রশংসা করছে, যে আপনারা নাকি রোজনামচা ওদের চেয়ে ভালোভাবে লিখেছেন। নাকি আপনারা যেন খুশফাহমিতে লিপ্ত না হন। এখনকার ছেলেরা জানে তাদের পূর্ববর্তীরা কি অবস্থায় ছিল। যদি আপনারা যদি মাদ্রাসাতুল মদিনার চিন্তা চেতনাকে সঠিকভাবে ধারণ করতেন এবং এখনো ধারণ করে রাখতেন, তাহলে আমি বিশ্বাস করি আমার দেশে এতদিনে একটা বিপ্লব সৃষ্টি হতে পারত। কিন্তু আমি বুঝতে বুঝতে
আর আমি বুঝাতে বুঝাতে জীবনের প্রায় বেশিরভাগ পথ পাড়ি দিয়ে ফেলেছি। এখন খুব দোয়া করছি আল্লাহ যেন উত্তম খালাফ আল্লাহ যেন তৈরি করে দেন। যাই হোক, আমি শুরু করতে চাচ্ছিলাম, 2-3 দিন থেকে ভেবে রেখেছিলাম এবং এক নামাজের সময় চিন্তায় এসেছিল যে এটা দিয়ে শুরু করব, তো সেটাই করি। খুব সততার সঙ্গে একটা প্রশ্নের উত্তর আপনাদের কাছে আমি আশা করব। আমি তো আশা করি জীবনের সব ক্ষেত্রে আপনারা সততা রক্ষা করেন, এখানেও রক্ষা করবেন। তবুও লিয়াতমা ইন্না কলবি আপনাদের সততার কাছে আবেদন জানাচ্ছি। একটা কিতাব দিয়ে শুরু করি, মাজা খাসিরাল আলম বিনহিতাতিল মুসলিমিন। এটার যে তর্জমা আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন, আপনারা কারা কারা এটার মোতালা করেননি, ওরা একটু কষ্ট করে এবং সততার সঙ্গে হাত তোলে। দেখো বাবা, দেখো বাবা, কিছু অংশ পড়লেও হাত তুলতে হবে। এমনকি আমি প্রথমে ভেবেছিলাম একবারের বেশি পড়েননি কারা কারা, তারা হাত তোলে বলতে চেয়েছিলাম। পরে আমার সিফিরের আশঙ্কা হলো, এই কারণে আমি আর সেদিকে যাই না। আচ্ছা, এই একটা দানা টিপলেই বোঝা যায় যে ডেকের ভাতগুলি কেমন। আমি এই কিতাবটা লিখতে গিয়ে আমার জীবনের যৌবন যতটা খরচ করেছি, যতটা ব্যয় করেছি, এটা আপনারা কেউ কল্পনা করতে পারবেন না। এবং আমি সাধারণ পাঠকের জন্য তর্জমা করি। সাধারণ পাঠক যদি উপকৃত হয় হোক, কিন্তু আমি আপনাদেরকে লক্ষ্য করে করেছি, আমার ছেলেরা পড়বে। তো দেখুন তো, যত হাত উঠেছে শুধু কারা কারা পড়েছে, আর একবারের বেশি পড়েননি এটা বললে তো হাত আরো অনেক নেমে যাবে। এত কিছুর পরেও যে আপনারা সমাজে জায়গা পেয়েছেন, এত কিছুর পরেও যে সমাজে আপনাদের মাকাম আছে, এটা বাস মহাজ আল্লাহ তাআলার দয়া এবং করম। আমি জীবনের শেষ ভাগে এসে আফসোসের সঙ্গে কথাটা বলছি যে মাদ্রাসাতুল মদিনায় আপনারা যতদিন ছিলেন, আগে 5 বছর থাকতেন, এখন 7 বছর। আসলে তো এই কথাটা পরে বলবো ইনশাআল্লাহ। তো যতদিন যারা ছিলেন মাদ্রাসাতুল মদিনায়, তাদের আপনারা করেন, এবং অধিকাংশ ক্ষেত্রে এটা সত্য যে আপনারা মাদ্রাসাতুল মদিনায় পড়েননি, আমরা পড়িয়েছি। আমাদের পড়ানো দ্বারা আল্লাহ যতটুকু দান করেছে। আর সেদিন আমার ছেলেকে বলেছি, আমরাও যে পড়িয়েছি, আমাদের পড়ানোটাও কতটুকু পড়ানো হয়েছে আর কতটুকু পড়ানোর প্রহসন হয়েছে এটা আমি বলতে পারছি না, কিন্তু আপনারা পড়েন ইল্লা মাশাআল্লাহ। তারপরেও মাদ্রাসাতুল মদিনা এই নামের যে একটা বরকত আছে, ওই বরকতটা আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছেন এবং সমাজ আপনাদেরকে মাকাম দিয়েছে। বাকি এখনো সময় শেষ হয়ে যাবে। আপনাদের, আমার দিকে তাকালে আপনাদের অনেক সময় আছে, আপনাদের ছাত্রদের দিকে তাকালে আপনাদের সময় অনেক পার হয়ে গেছে, কিন্তু আমার দিকে তাকিয়ে ভাবুন যে আপনাদের হাতে এখনো অনেক সময় আছে। এখনো আপনারা পথ চলা শুরু করলে এবং দায়িত্বশীলতার সঙ্গে পথ চলা শুরু করলে অনেক দূর যেতে পারবে। আল্লাহ আপনাদেরকে ভরপুর তৌফিক দান করুন। আমার বর্তমান তালেবানে ইলমকে আল্লাহ তৌফিক দান করুন। ভবিষ্যতের তালেবানে ইলম যারা আলো বাতাসে এসে গেছে দুনিয়ার, যারা এখনো মাতৃগর্ভে আছে, যারা এখনো পিতৃ ঔরসে আছে, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন।
আমি কখনো আল্লাহর রহমতে প্রতারিত হই, পরাস্ত হই। এটা আমার একটা লেখার অনুমানও আছে। হ্যাঁ, প্রতারিত হয়ে নয়, পরাস্ত হলে হয়। যেমন গাদ্দার মুজাহিদিন বিভিন্নভাবে পরাস্ত হচ্ছে, কিন্তু ওরা প্রতারিত হয়নি। আর আরবের শাইখরা প্রতারিত হয়েছে, পরাস্ত হয়েছে। ওরা খাসিরাত দুনিয়াওয়ালা, কিন্তু গাদ্দার মানুষ প্রতারিত হয়নি। ওরা শত্রুকে চিনতে পেরেছে এবং ওরা ওদের কর্তব্য বুঝতে পেরেছে, ওরা ওদের আল্লাহকে বুঝতে পেরেছে। আমি আজকেই একটা লেখা দেখছিলাম, একজন ইসলাম গ্রহণ করেছে, মার্কিন খুব মশহুর একজন নারী ইসলাম গ্রহণ করেছে। উনি বলছেন যে এত কিছুর পরেও ওদের আঙ্গুল উপরের দিকে কেন? প্রতীক হিসাবে উনি কথাটা বলেছেন যে এত কিছুর পরেও ওদের আঙ্গুল তো উপরের দিকে। তো এই শক্তিটা যাদের আছে তাদেরকে কিভাবে পরাস্ত করা যাবে, আর তাদেরকে কিভাবে অন্যায়ের উপরে বলা যাবে? এই উঁচা আঙ্গুল বহু মানুষের শাহাদাতের কারণ হয়েছে, মানে কালমায়ে শাহাদাত। এবং উনি এই কথাটা বলেছেন যে ওই বাংলায় কি বলে 9/11, 1/11 নাকি না 9/11, এই 9/11-তে সারা পৃথিবী এই কর্মকাণ্ডকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছে এবং ইসলাম এবং মুসলিম উম্মাকে বদনাম করার জন্য সর্বস্ব চেষ্টা করেছে। তারপরেও উনি বলছেন আর কি, তারপরেও ইসলামকে জানার প্রতি আগ্রহ বেড়েছে মানুষ। আর এখন তো সারা বিশ্ব জানে যে ওরা মজলুম এবং ওরা নিঃস্ব। তারপরে ওরা এত আলহামদুলিল্লাহ বলে কেন? কোন শক্তিতে? এই শক্তিটা যদি আমরা অর্জন করতে পারি তাহলে তো আমরাও কামিয়াব হতে পারি। তো এখন উনি বলছেন, প্রশ্ন করছেন যে এখন চিন্তা করেন তাহলে এখন কি পরিমাণ মানুষ ইসলাম গ্রহণ করছে। তখনই যদি ওই পরিস্থিতিতে ইসলাম গ্রহণ করার সংখ্যা থেকে সবাই উদ্বিগ্ন হয়েছে, এখন কি পরিমাণ ইসলাম গ্রহণ করছে। তো আমি যে কথাটা বলছিলাম যে আমরা যে যেখানে আছি সবাই যেন দেখতে পায় আমাদের আঙ্গুলটা এরকম। আমরা যেন প্রতারিত না হই, না নিজের কাছে না দুশ্মনের কাছে। আমরা শয়তানের জুলমানি অস্ত্রে প্রতারিত হব না, এটা আশা করা যায়। কিন্তু শয়তানের যে নুরানি অস্ত্র আছে বড় ভয়ঙ্কর। এই নুরানি অস্ত্র থেকে আমরা নিজেরাও যেন রক্ষা পাই, আমাদের অধীন যারা তাদেরকে যেন রক্ষা করতে পারে। শয়তান অনেক সময় অনেক রকমের বুঝ দেয় এবং নুরানি বুঝ। শয়তান বুঝ দেয় যে আমি হকের উপরে আছি, হকের উপরে থেকে মাথা নত করবো কেন? আচ্ছা, আল্লাহর নবী কেন এই কথাটা বলে দিয়েছেন যে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মাঝখানে বালাখানা তৈরি করে রাখবেন যে হকের উপরে থেকেও নিজের হক ছেড়ে দিয়েছে। তাহলে একটা সুরত তো আছে এবং আল্লাহর রাসূলের খুব প্রিয় সুরত যে হকের উপরে থেকেও হক ছেড়ে দেবে। তুমি হক কোথায়, বাপেরও ছাড়ি না, এই যে একটা প্রবাদ আছে আমাদের দেশে, এটা শয়তানের কত বড় নুরানি অস্ত্র। এই জন্য আপনারা জীবনের যেখানে যেভাবে আছেন সবসময় চেষ্টা করবেন মাদ্রাসায় আপনার দ্বারা যেন কোনো বিভেদ সৃষ্টি না হয়, আপনার দ্বারা যেন কোনো ইফতিরাক না হয়। আপনি নিজের হক দমিয়ে ফেলেন, আপনার হক দমিয়ে ফেললে, আপনার হক ছেড়ে দিয়ে যদি ফিতনা কমে যায় তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে এটা আজরে আজিম থাকে। আমার কিছু তালেব ইলম জানে যে আমি এই কথাগুলি বলছি, এই কথাগুলির উপর আমার জীবনে আমল করি, মানে ফাঁকা উপদেশ না, এটা আমি নিজে এটার উপরে আমল করেছি। আমি পুরো হকের উপরে থেকেও আমার হক ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতেই অনেক কিছু দান করেছে। তো আমি আমার
তালেবানের কাছে আশা করি যে যে যেখানে আছেন, মসজিদে আছেন, সমাজে আছেন, কর্মক্ষেত্রে আছেন, ব্যবসা বাণিজ্যে আছেন, ব্যবসা বাণিজ্যেও শরিকদারের সঙ্গে অনেক সময় জিয়াদাতি হয়, আপনার উপরে জিয়াদাতি করেছে, যদি একেবারে দেয়ালে পিঠ থেকে না যায় তাহলে শরিকদারকে যতটা আপনি সহনশীলতার সঙ্গে আচরণ করবে, আল্লাহর হাত আপনার উপরে তত বেশি থাকবে। হ্যাঁ, আপনি যদি একবারে ইখলাসের সঙ্গে, আপনি যদি সততার সঙ্গে এটা বিশ্বাস করেন যে দেয়ালে এখন পিঠ থেকে গেছে, এখন যদি আমি আমার হক রক্ষা করার চেষ্টা না করি তাহলে সব শেষ হয়ে যাবে, তখন আপনি ভদ্রতার সঙ্গে, সততার সঙ্গে, নমনীয়তার সঙ্গে অনমনীয় আচরণ করেন, নিজের হক রক্ষা করার চেষ্টা করেন। কিন্তু নিজের হক রক্ষা করার চেষ্টা করতে গিয়েও ভদ্রতা এবং আভিজাত্য যেন আপনার সঙ্গ ত্যাগ না করে। এই কথাগুলি আমার মনে হয় জীবনে অনেক কাজে লাগবে যদি আমরা এই কথাগুলোর উপরে আমল করি। এমনিতেই দেখবেন যে ওই যে কি বলে এটাকে, থার্মোমিটার, ওইটার পারদ জ্বরের সঙ্গে সঙ্গে উপরে উঠতে থাকে। তো আপনাদের এই সমস্ত আচরণের সঙ্গে সঙ্গে দেখবেন যে সমাজে আপনার মর্যাদার পারদ উপরে উঠছে ধীরে ধীরে। আর যদি আমরা ওই আচরণ না করতে পারি তাহলে দেখা যাবে আমাদের অজান্তেই আমাদের মর্যাদার পারদটা নিচে নেমে যাচ্ছে। ঠিক এরকম তালেব ইলমদের হুকুকের ক্ষেত্রে আমার শক্তি আছে, আমার ক্ষমতা আছে, আমি তালেব ইলমকে এক্ষুনি বের করে দিতে পারি। যদি সুযোগ থাকে, নেওয়ার পরে ছাড়ার বিষয়ে খুব সতর্ক থাকা উচিত। নেওয়ার সময় আপনারা জানেন মাদ্রাসাতুল মদিনা আমরা নেওয়ার বিষয়ে কতটা সতর্কতা অবলম্বন করি, কিন্তু এরপরে যথাসম্ভব চেষ্টা করি কোনো বিদায় না করতে হবে। এটা আমাদের সবারই খেয়াল রাখা উচিত। এই পর্যন্ত বলে আমি আরেকটা দিকে যাই। মাদ্রাসাতুল মদিনা এর প্রতিষ্ঠা এবং মাদানী নেসাবের প্রতিষ্ঠা কি জন্য হয়েছে? বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথা বলা যায়। একদিক থেকে কথা হলো আমাদের কওমি মাদ্রাসার মধ্যে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে অনেক সীমাবদ্ধতা এসে গেছে, অনেক ত্রুটি এসে গেছে এবং নতিজার মধ্যেও অনেক খুঁত এবং ক্ষত এসে গেছে। আমি তো আমার পরিবারেরই মানুষ, আমি তো কওমি মাদ্রাসারই মানুষ। আমার কাছে না আপনারা কিছু লুকোতে পারবেন, না আমি কিছু লুকোতে পারবো সমাজের কাছে। সত্য এটা। তো মাদ্রাসাতুল মদিনার মাধ্যমে, মাদানী নেসাবের মাধ্যমে আমি চেয়েছিলাম যে যেই জায়গায় ত্রুটিগুলি এসেছে ওই জায়গার ত্রুটিগুলি দূর করা। সুতরাং এটা আলাদা কোনো বিভক্তি না, বরং আমি এই প্রতিষ্ঠানেরই প্রতিপালিত, আমি কওমি ঘরানারই সন্তান। আমি কওমি ঘরানাকে মহাব্বত করে আমি চাচ্ছি যে এই ত্রুটিগুলি থেকে আমরা মুক্ত হই। তবে যে কোনো কাজের জন্য ক্ষেত্র প্রয়োজন, আর ক্ষেত্র ছাড়া যদি অন্যের ক্ষেত্রে গিয়ে যদি এগুলি করতে যাই তাহলে তখন বরং বিভক্তি, তখন বরং বিভেদ ইত্যাদি সৃষ্টি হয়। মানে আমার একটা কথা মনে হয়েছে, আপনাদের মনে অন্তত এই প্রশ্ন আসা উচিত না যে মাদ্রাসাতুল মদিনা দ্বারা কোনো বিভক্তি হচ্ছে কিনা। এই প্রশ্ন আপনাদের কারো আসা উচিত না, কারণ আপনারা পুরা মাদ্রাসাতুল মদিনার শুরু থেকে শেষ পর্যন্ত মাদ্রাসাতুল মদিনার আচরণ, উচ্চারণ সবকিছু দেখছেন। এই যে আমরা কোরবানির চামড়া নিয়ে চিন্তা করি না, আমাদের ছেলেদেরকেও এই চিন্তায় ফেলি না, কিন্তু যখন এক সময় প্রথম আলো নামে একটা পত্রিকা, প্রথম আধার, এই পত্রিকা যখন একটা আন্দোলন চালালো যে কওমি মাদ্রাসায় চামড়া দিবা না,
আপনাদের কারো মনে আছে কিনা আমি জানি না, কিন্তু একটা তীব্র এবং গুরুতর একটা আন্দোলন হয়েছে। ওই সময় আমি পুষ্পে একটা সম্পাদকে লিখেছিলাম। আমি পুষ্পের সম্পাদকে লিখেছিলাম সম্পূর্ণ যেন আমি ওই ওই ঘরানারই একজন, যার মাদ্রাসা চামড়ার উপরে চলে। মুখতাসার বললাম এটা কেন, আমি এই ঘরানারই মানুষ। আমি যখন প্রশংসা করি তখন আমার ঘরানার প্রশংসা করি, আমি যখন ত্রুটি আলোচনা করি আমার ঘরানারই ত্রুটি আলোচনা করি। তো মাদ্রাসাতুল মদিনা বিভক্তির নাম। মাদ্রাসাতুল মদিনা কিছু সীমাবদ্ধতা এসে গেছে, ওগুলিকে দূর করার চেষ্টা নাম। এই কারণে আমি আমার ছেলেরা কাবিল ছেলেরা কিছুদিন আগেও এসেছিল আমার কাছে ইতমামে হুজ্জতের জন্য, যে আমরা একটা বোর্ড করতে চাই। একটা বোর্ড না করলে আমাদের আলাদা শক্তি হয় না। আমরা ওদের সমপর্যায়ে যেতে চাই, যে 6টা বোর্ড নিয়ে ওরা করেছে, তো 7ম বোর্ড আমরা হব। আমি কিছুতেই সম্মতি দিইনি, আর এটাও বলেছি যে আমাকে বাদ দিয়েও করো না, আর আমার অনুমতি নাই। কারণ এমনিতেই 6টা বোর্ড আছে, যথেষ্ট আছে, 7টা বোর্ডের দরকার। আরেকটা হলো যে কেন করবে তুমি, তোমাদের কি বোর্ড দরকার, পরীক্ষা দরকার, সনদ দরকার? এটা যদি হয় তাহলে তোমরা ভুল করেছো মাদ্রাসাতুল মদিনা এসে। মাদ্রাসাতুল মদিনা একটা যোগ্যতার নাম। আর আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ বলেছেন, যোগ্যতা যদি তুমি অর্জন করতে পারো, তাহলে তুমি যদি একটা দেয়াল ঘেরা একটা দুর্গে গিয়ে থাকো, মানুষ ওই দুর্গ ভেঙে তোমাকে নিয়ে আসবে। যোগ্য মানুষ কখনো লুকিয়ে থাকতে পারবে না। যোগ্য মানুষের নিজেকে প্রচার তো করতেই হবে না, যোগ্য মানুষ কখনো লুকিয়েও রাখতে পারবে না নিজেকে। উনি আরেকটা কথা লিখেছেন, যদি দেখেন কোথাও কোনো যোগ্য মানুষ সঠিক জায়গায় নেই, কাজের অভাব, মর্যাদা নাই, আওভগত নাই, ইস্তেকবাল নাই, তাহলে অবশ্যই তার মধ্যে কোনো না কোনো দোষ আছে। উনি 1-2টা দোষের কথা উল্লেখ করেছেন। হয়তো সে রুক্ষ স্বভাবের, হয়তো মানুষের সঙ্গে সে রুক্ষ আচরণ করে, এই কারণে যোগ্যতা সত্ত্বেও মানুষ তাকে গ্রহণ করে। কোমল আচরণের মানুষ সমাজে সে সবসময় মর্যাদা পাবে। রুক্ষ আচরণের মানুষ শত যোগ্যতা নিয়েও সমাজে মর্যাদা পাবে। আর কোমল আচরণের মানুষ যোগ্যতা কম থাকলেও সমাজে মর্যাদা পাবে। তো আপনারা যেখানে আছেন, মাদ্রাসায় আছেন, মসজিদে আছেন, সমাজের অন্য কোনো কাজে আছেন, সবসময় কোমল আচরণ। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। এই মিন হাওলিকটা আসলে মিন হাওলিকুম, এবং ওয়ালাউ কুনতুম। আমরা কিন্তু এটা ভালো করে বুঝতে পারি না। আমরা ওয়ালাউ কুনতাকে কুনতাই ধরে নিয়েছি, আসলে ওয়ালাউ কুনতুম লান ফাদ্দু মিন হাওলিকুম। তো আমরা যদি নববী আখলাক অনুসরণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ বর্তমান যোগ্যতা নিয়েও আমরা সমাজে আরো কয়েক গুণ বেশি মর্যাদা পেতে পারি। আরেকটা হলো মানুষের কাছে হাত পাতা, প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে। মানুষের কাছে হাত পাতা, এর চেয়ে বড় জিল্লতি আর কিছু না। অনেকে বলে আমরা দিনের জন্য করি। যদি দিনের জন্যই করে থাকি, সেটাও করা উচিত। দিনের জন্য আমাদের হাত পাতা উচিত না কারো কাছে। হাত পাতলেই আমরা, শুধু আমরা না, আমি এবং আমার মাদ্রাসা, আমার সমাজ, আমার খানদান, ব্রাদারি সব মানুষের নজর থেকে পড়ে যাবে। তো চেষ্টা করতে হবে আমাদের যথাসম্ভব যে আমার রুটি রুজি যেন ইজ্জতের সঙ্গে আসে, আমার মাদ্রাসার ইন্তজাম যেন ইজ্জতের সঙ্গে হয়। আমরা তো কোথায় কোথায় মাদানী নিসাবের শাখা বলি ইত্যাদি, কিন্তু
বুকে হাত দিয়ে বলেন তো, মাদ্রাসাতুল মাদিনায় রশিদের ব্যবস্থা নেই। আপনারা রশিদ ছাড়া মাদ্রাসা কয়টা করেছেন? মাদ্রাসাতুল মাদিনা তার জন্ম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত রশিদের কোনো ইন্তজাম নেই। রশিদ ছাড়া একটা প্রতিষ্ঠান চলতে পারে, এটা আজ থেকে 40 বছর আগে কেউ কল্পনা করতে পারেনি। আল্লাহ তাআলা আমাকে কল্পনা করার তৌফিক দিয়েছিলেন এবং আলহামদুলিল্লাহ সেটা কার্যকর আছে। বাকি আমি সবসময় চেষ্টা করেছি হালাল ভাবে ইজ্জতের সঙ্গে কিছু উপার্জন করার, যাতে আমি দেখলাম আপনাদের পিছনে এখানে মাশাআল্লাহ গাড়ির সংখ্যা তো অনেক। আমি বললাম আমার মেহমানের চেয়ে গাড়ির সংখ্যা মনে হয় বেশি। আমি এখনো গাড়ি সংগ্রহ করতে পারি। এক জায়গায় একটু আমি কিছু ব্যবসায়িক কাজ করি, উপদেশ দেই, ওই হিসাবে আমি একটা গাড়ি ব্যবহার করার সুযোগ পাই। আমার নিজের মালিকানার গাড়ি এখন নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এই পরিমাণ অর্থ দিয়েছেন যে আমি আগামীকালও একটা গাড়ি সংগ্রহ করতে পারি আল্লাহ চাহে। কিন্তু আমার সমস্ত উপার্জন আমি আমার ছেলেদের পিছনে ব্যয় করছি, এবং এটা একজন বাপ তার ছেলের পিছনে ব্যয় করলে যেই অবস্থা, আমারও সেই অবস্থা। আমি এটা কোনো স্থান করছি না কারোর উপরে। বাকি শুধু আমি তালিমের জন্য এবং উপদেশের জন্য কথাটা বলছি যে আমি আমার সর্বস্ব মাদ্রাসাতুল মাদিনার জন্য বিসর্জন করছি। আমার ছেলেরা যেন খুশি থাকে, আমার ছেলেরা যেন ভালো আছে। আমি শুনে অবাক হয়ে যাই, অনেক প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মাদানিনেরও প্রতিষ্ঠান হিসাব করে যে এই মাসে এত টাকা আয় গেছে। আমার এখানে যারা আছে ওরা জানে যে আমার ছেলে নেই, আমার নিজের সমস্ত আয় আমি ছেলেদের পিছনে ব্যয় করছি। আমি এই কথা বলছি না যে সবাই এটা করেন, অন্তত মুনাফার চিন্তাটা যেন কারো চিন্তায় না থাকে, কারো মাথায় না থাকে। আর রিজিকের জন্য, জীবিকার জন্য কোনো হালাল পথ গ্রহণ করে, হালাল পথ গ্রহণ করার আগ পর্যন্ত আপনি আপনার মাদ্রাসায় সর্বনিম্ন অধিকার, তখন দেখবেন যে আল্লাহ তাআলা এই সামান্য কোরবানির উসিলায় কত ফুতুহাত আল্লাহ দান করেন। আলহামদুলিল্লাহ, শুরুতে আমার আল্লাহ তাআলা টুটা ফাটা মুখতাসার কিছু ইমতিহান দিয়েছেন। তো আল্লাহর মেহেরবানি, মা বাবার দোয়ায়, আসাতের দোয়ায় ওই পরীক্ষায় আল্লাহ তাআলা নিজেই দয়া করে উত্তীর্ণ করেছেন। আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আমার ছেলেদের মধ্যেও এখন যারা আছে অন্তত তাদের মধ্যে ইজ্জতের জজবা, ইজ্জতের অনুভূতি খুব পয়দা হচ্ছে বলেই মনে হয়। তারপরে খেদমতে খালকের চেতনা, যেটা গুরবত দূর করার সবচেয়ে বড় উপায়, খেদমতে খালকের চেতনা, এটাও আল্লাহর রহমতে আমার ছেলেদের মধ্যে ধীরে ধীরে তৈরি হচ্ছে। তো আপনারা যে যেখানে আছেন এই কয়টা বিষয় খেয়াল করেন যে অভিভাবকরা যেন আপনাদের উপরে হাবি না হয়। একজন প্রশ্ন করেছে, দেখলাম যে অভিভাবকরা এটা চায়। মাদ্রাসাতুল মাদিনার তালিবে ইলম এই কথা কেন বলবে? অভিভাবক কি চায়? আমি তো শুরু থেকে অভিভাবক কি চায় সেটার উপরে নজর করিনি। এই অনেক ঘটনা লম্বা হয়ে যাবে। আমি অনেককে বলেছি, আপনি যে যা চান ওটা আপনি যেখানে পাবেন সেখানে যান। এখানে আমি যা চাই সেটা যদি গ্রহণ করতে চান তাহলে আপনি আসেন, আপনাকে আমি ইনশাল্লাহ যথাসম্ভব খেদমত করব। কিন্তু আপনি কি চান ওটা যদি আমার কাছ থেকে চান তাহলে আমার আর কোনো অবস্থান থাকে না, আপনার ছেলের খাদেম হওয়ার আর কোনো যোগ্যতা আমার থাকে না। এই যে আমাদের মাদ্রাসাগুলোতে এই যে বিজ্ঞাপনগুলি দেয় যে মনোরম পরিবেশ, উদ্দেশ্য কি কথাটা? মনোরম পরিবেশ, তারপরে আজীব আজীব শব্দ, এক ঝাঁক অভিজ্ঞ শিক্ষক মন্ডল। ঝাঁক তো মাছের হয়, পাখির
শিক্ষকের ঝাঁক হতে যাবে না, এক ঝাঁক অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত। এগুলি আমরা কেন বলি? অন্তর্নিহিত উদ্দেশ্য কি? আমি যে বললাম মাদ্রাসা, আমাদের কওমি মাদ্রাসার যতগুলি ত্রুটি, এর মধ্যে একটা ত্রুটি হলো এই যে প্রত্যেক মাদ্রাসা নিজের তারিফ করতে করতে মাথায় মুখে ফেনা তুলে ফেলে, আমার মাদ্রাসা এই, আমার মাদ্রাসা এই। আমি একবার, আমার না বিসাবো মনে হয় ছিল তখন, আমি একবার হাটাজারে গিয়েছিলাম। তো ফজরের নামাজের পরে হাটাজারি মাদ্রাসার সর্বোচ্চ ব্যক্তি উনি এমন আন্দাজে কথাটা বলেছেন যে আমাদের এখানে দাওরাতে যত ছেলে আছে বাংলাদেশে কোনো মাদ্রাসা এত ছেলে নেই। তুমি কি ছিলা তখন? ছিলা তুমি? তো এই যে আন্দাজটা আমি ওনার কাছ থেকেই শিখেছি যে আমি কখনো এই আন্দাজ গ্রহণ করি। কতজন আছে সেটা আমি দেখব, যারা আছে তারা কেমন আছে সেটা দেখব। তো এই অনুভূতিটা আপনারা বিনয় যেটাকে বলে, এবং নমনীয়তা এবং নিজের মাদ্রাসার প্রশংসা, এটা করা উচিত না। নিজের মাদ্রাসার যে ত্রুটিগুলি এগুলি নিজের সামনেও রাখা দরকার, মানুষের সামনেও তুলে ধরা দরকার যে আমার মাদ্রাসায় এই এই ত্রুটি আছে। এর মধ্যে যদি আপনি মনে করেন যে আজকে ভালো তো আর কোথাও পাচ্ছি না, ঠিক আছে আমার ছেলেটাকে এখানে দেব, তখন আমি আপনার ছেলের জন্য সর্বোচ্চ মেহনত করার চেষ্টা করব, কিন্তু মাদ্রাসাটা আমার ভালো লাগে। আমি অনেক সময় এই আমার ছেলেকে উদাহরণ দিতাম যে আমার মাদ্রাসা যদি ভালো হতো আমি তাকে এই মাদ্রাসা দাখিল করতাম। সে তো মাদ্রাসাদের মধ্যে তালিব ইলম না, আমি তাকে দাখিল করি। আমার নাতিকে আমি দাখিল করি, কারণ আমি এই কথাটাও বলি যে আমার মাদ্রাসায় এমন এমন ছাত্র আছে যার 5 মিনিটের সহবত একজন তালিব ইলমকে বরবাদ করার জন্য যথেষ্ট। আচ্ছা, আপনারা তো বিভিন্ন মাদ্রাসায় আছেন, আপনাদের কি এমন মনে হয় না যে প্রত্যেক মাদ্রাসাতেই এমন একজন দুজন তালিব ইলম থেকে যায়, ছাত্র থেকে যায়, যারা আসলে সবুজ পোকার মতো কাজ করে? আমার মাদ্রাসায় আছে, কিন্তু আমি কখনো এটা লুকানোর চেষ্টা করি না। এই যে আজ থেকে 40 বছর আগে আমি সাইনবোর্ড ব্যবহার করিনি, এবং আমার বাবাকে, আমার উস্তাদে মুহতারাম পাহাড়পুর হুজুরকে রহমতুল্লাহ আলাইহি আমি বলেছি যে সাইনবোর্ড দেওয়া মানে একটু বিজ্ঞাপন দেওয়া, দাওয়াত দেওয়া, যে আসো তোমরা আমার কাছে। কিন্তু আমি তো দাওয়াত দেওয়ার মতো অবস্থান নিজের দেখতে পাই না। তো ওইটার উপরে আমি এখনো বরকরার আছি। কেউ যদি নিজের ছেলেকে এর চেয়ে ভালো জায়গা না পেয়ে দিতে চায় তাহলে আমি গ্রহণ করতে রাজি আছি। তো যারা মাদ্রাসাতুল মদিনার মাদানী নেসাবের শাখা বলতে চান, এই অনুভূতিটা তাদের, এই রীতি এবং নীতিটা তাদের, এই উসলুবটা তাদের এখতিয়ার করা দরকার। নিজের মুখে কখনো নিজের মাদ্রাসার সুনাম করার দরকার নেই, বরং ত্রুটি যদি থাকে, সীমাবদ্ধতা যদি থাকে, আবু হানিফা রহমতুল্লাহের ওয়াকিয়া কি শুধু পড়ার জন্য যে শাল বিক্রি করেছেন আর পরে ঘটনাটা এখন আমার জেহেনে ভালো করে আসছে না, ও বলছে যে আপনি মুনাফা ছাড়া এইটা বিক্রি করেন, তো বলছে 2 দিরহাম দাও। বলছে আপনি কি আমার সঙ্গে মজাক করছেন? কোন মজাক করছি না, এর আগের একটা আমি এততে বিক্রি করেছি, ওইটাতে আমার এত মুনাফা হয়েছে, ওই হিসাবে এটা 2 দিরহাম হলে এই মুনাফা ছাড়া হয়। ওই তাজেলের অনুসারী আমি। আরেক ঘটনা আছে যে বিক্রি করে ফেলেছে, ওই কর্মচারীকে বলে দিয়েছিল যে এটা বলে দিও যে এটা ত্রুটি আছে, তার মনে নেই বলতে, কিন্তু উনি এসে আবার জিজ্ঞাসা করেছেন যে ওই কাপড়টা ত্রুটিটা বলে দিয়েছিল না, আমি ভুলে গিয়েছি। উনি ওই কি বলে তাকে, ওই লট নাকি ওই দফার সমস্ত অর্থ সাদকা করে দিয়েছেন। তো আমাদের মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রেও এই পদ্ধতি আমাদের অবলম্বন করা উচিত। আমরা আমাদের ত্রুটিগুলি বলতে পারি, আর আমাদের কোনো গুণ যদি আল্লাহ রেখে থাকেন সেটা মানুষ নিজেরাই জেনে নেবে। আমি শুধু আমার ত্রুটি কথা বলি, ফায়দা এই
যে আল্লাহ তাআলা সবরের মামলা করেন, আল্লাহ তাআলা সমস্ত ত্রুটি ঢেকে রাখেন। আরেকটা বিষয় আমাদের মাদ্রাসাগুলিতে আমি যেই ত্রুটিটা দেখতে পাচ্ছি সেটা হলো সম্পর্কের শীতলতা। সম্পর্কের শীতলতা এটা এত বেশি বাধি কথা যে এটার জন্য কোনো আলোচনারও দরকার নেই। না মাদ্রাসার পক্ষ থেকে ছাত্রদের সঙ্গে কোনো সম্পর্ক আছে, না ওস্তাদের পক্ষ থেকে ছাত্রদের সঙ্গে কোনো সম্পর্ক আছে, আর না ছাত্রদের পক্ষ থেকে মাদ্রাসার সঙ্গে কোনো সম্পর্ক আছে। তো আমার সারা জীবনের একটা লক্ষ্য ছিল, এবং আমি আমার ছাত্র জীবনে, তালেবে ইলমের জীবন বলিনি, ছাত্র জীবন, আমি আমার ছাত্র জীবনে প্রতিজ্ঞা করেছিলাম যে আমার মাদ্রাসায় এই সম্পর্কের উন্নতি করার চেষ্টা করব। আমার মাদ্রাসা যেন মায়ের মতো হয়, আমরা যেন বাবার মতো হতে পারি, আর আমাদের ছেলেরা যেন সত্যিকার অর্থে আমাদের সন্তান হতে পারে। এই ক্ষেত্রে আমাদের মাদ্রাসাগুলো মাদারে ইলমি শব্দটা তো বলে, কিন্তু শব্দটার মধ্যে কোনো মানা নাই। তারপরে আবনাউল মাদ্রাসা তো বলে, কিন্তু এই শব্দটার মধ্যে কোনো মানা নাই। মাদ্রাসাতুল মদিনার মাধ্যমে আমরা চেষ্টা করেছি, মাদানী নেশাদের মাধ্যমে, যে আমাদের এই তাআল্লুকের ক্ষেত্রে যেন নিবিড়তা, অন্তরঙ্গতা, মাতৃত্বের মমতা এবং পিতৃত্বের স্নেহ এটা যেন আসে আমাদের দিক থেকে, মাদ্রাসার দিক থেকে। আর ছেলেদের দিক থেকে যেন সুপুত্রের সমস্ত গুণ যেন তারা তাদের অর্জিত হয়। এখন আপনারা যারা মাদ্রাসাতুল মদিনার সঙ্গে পরিচিত, আমি যদি অসত্য বলতাম তাহলে আপনাদের সামনে এত আস্থার সঙ্গে বলতে পারতাম না। আমরা চেষ্টা করেছি যাতে মাদ্রাসাতুল মদিনা মাতৃমমতার কিছু অংশ যেন সে অর্জন করতে পারে, প্রত্যেক ওস্তাদ যেন পিতৃত্বের কিছু গুণ অর্জন করতে পারে, আর তালেবে ইলমরা যেন শিকড়হীন না হয়, কচুরি পানার মতো যেন তারা ভাসমান না হয়, ওদের যেন মাদ্রাসার জমিতে যেন ওদের শিকড় থাকে। এই ক্ষেত্রেও চেষ্টা করছি। এবং আপনারা যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন, আপনারাও ওদের কাছে আমার আবেদন, এই চেষ্টাটা করেন। তালেবে ইলমদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক এবং অনুসরণের সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন। এবং এই চেষ্টাটা কখন হবে? যখন আপনারা শিকড়ের সঙ্গে জড়িত থাকবেন। আপনাদের ছেলেরা কিছু জানে না, কিছু বুঝে না, বিষয়টা এমন না। ওরা দেখে যে আপনারা আপনাদের পিছনের মাটির সঙ্গে কতটা সংযুক্ত। এই জন্য আমি আপনাদের কাছে আবেদন করি, এবং ওয়াল্লাহিল আযীম আমার নিজের কোনো স্বার্থ এতে নেই, এবং আমার কোনো লাভ ক্ষতি নাই। বাকি আপনাদের লাভ হলে যদি আমার লাভ হয়, আপনাদের ক্ষতি হলে যদি আমার ক্ষতি হয়, তাহলে আমার লাভ ক্ষতি আছে। যে আপনারা নিজেরা আপনাদের পূর্ববর্তীদের সঙ্গে, আপনাদের মাদারের ইলমের সঙ্গে মাতৃত্ব এবং পুত্রত্বের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন, তাহলে আপনাদের পরবর্তীরাও আপনাদের সঙ্গে সেই সম্পর্ক সেই মাত্রায় না হলেও কিছু না কিছু ইনশাআল্লাহ অর্জিত হবে। তো এই যে সম্পর্কের যে সংকট, এই সংকটের কথা চিন্তা না করে শুধু কিতাব পড়িয়ে দেবেন, শুধু কি বলবো আপনাদের ভাষা তো হইল বেতন দেয়। আমার মাদ্রাসায় ছিল, সংশোধন করতে অনেকদিন লেগেছে। হুজুর এই মাসের বেতনটা, আমি নিজে অনেক শুনেছি। আলহামদুলিল্লাহ এগুলি পরিবর্তন হয়েছে, কিন্তু এখন আমি বিভিন্ন মাদ্রাসায় শুনি ওই অভিভাবক ছাত্রের বেতন দেয়। আমি কাউকে এটা বলতাম যে আপনি যে বেতন বলছেন, এখানে কি আপনার ছেলের খাবারের অর্থ আছে? আছে, তাহলে এটা বেতন হলো কিভাবে? তারপরে আরো যারা গভীরের মানুষ তাদেরকে বলতাম যে আপনার ছেলে তো আমার কাছে মেহমান, বাকি মেহমানের চল আছে, রীতি আছে, মেহমান আসতে সময় হাদিয়া আনে, এটা নিজাম হিসাবে হাদিয়ার মাত্রা নির্ধারণ করে দিই। এটা যে বলতাম, আমার ছেলেরা সাক্ষী আছে,
যে আমি এটাকে আমলও করতাম। 8 মাস, 9 মাস, 10 মাস, 12 মাসও যদি কারো অধিকার বাকি থাকতো, আমি বলতাম যে এটা তো হাদিয়া, আনতেও পারে, নাও আনতে পারে, আমি তো এটা নিয়ে আলোচনা করতে পারি না। তো এই দেশে এত ভদ্র মানুষের যা হালাত হয়, আমারও তাই হতো, এখনো হয়। তবু আমি মনে করি যে মেহমান এবং মেজবান এই ধারণাটাকে বাঁচিয়ে রাখার জন্য কিছু ত্যাগ স্বীকার করা উচিত। আলহামদুলিল্লাহ আমরা সেটা করার চেষ্টা করছি। মূল কথাটা হলো যে সম্পর্কের যে গভীরতা, অন্তরঙ্গতা, এটা প্রত্যেক মাদ্রাসায় প্রত্যেক উস্তাদের অর্জন করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর সময় নেই, 4:15টার সময় মনে হয় নামাজ দাঁড়াবে। কথা তো শেষ হলো না। সোজা কথা, মাদ্রাসাতুল মদিনাকে আপনারা আপনাদের মা হিসেবে গ্রহণ করেন, আপনারাই লাভবান হবেন। আর মাদ্রাসাকে মা হিসেবে গ্রহণ করার জন্য যত সহজে বলতে পেরেছি, নিজেকে বাপ হিসেবে গ্রহণ করার কথা তো অত সহজে বলতে পারি না। আপনারা দেখবেন যে ওই জামাই স্ত্রীর মাকে যত সহজে মা বলতে পারে, স্ত্রীর বাবাকে তত সহজে বাবা বলতে পারে না। ফিতরত। তো যাই হোক, আমরা চেষ্টা করছি পিতৃত্বের গুণ অর্জন করতে। আপনারাও আপনাদের জায়গায় এটা চেষ্টা করেন। আল্লাহ ভরপুর তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবারও আপনাদের কষ্ট করে আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ তাআলা এই সময়কে, এই শ্রমকে, এই মেহনতকে আল্লাহ তাআলা দিন এবং দুনিয়ার তারাক্কির জন্য কবুল করুন। আরেকটা কথা, দেখা সাক্ষাৎ তাবলীগ জামাতের এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতো, যে যাদেরকে ওই ইস্তেকবালে রেখে দিয়েছে একবারে বাটা কোম্পানির, এখনকার অবস্থা জানি না, তখনকার জায়গায় বাটা কোম্পানি ছিল, ওইখানে 3 দিন কি বয়ান হচ্ছে, বয়ানের তাদের কানে যায় না, কিন্তু তারা খুশি, তারা সন্তুষ্ট যে আমরা এতরাত করছি। এটা মাদ্রাসাতে অনেক কম। আর এটার উসিলাতেই এতদিন তাবলীগ জামাত চলেছে, এতদিন এটার উসিলায় চলেছে। এটা হচ্ছে তো যখন দেখা করার সুযোগ তখন দেখা করা, যখন দেখা করার নিজাম নাই তখন দেখা না করা, এটার মধ্যেই কামিয়াবি। এবং এটা আমি নিজেও বিশ্বাস করি। আমি আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ যখন এসেছিলেন দ্বিতীয়বার, আমি গিয়ে দেখা করিনি, আমি গিয়ে শুধু দূর থেকে দেখেছি। আমার ওস্তাদ পাহাড়পুর হুজুর রহমতুল্লাহ আলী, উনি একটা কথা বলেছিলেন, ওই দারুল রাশাদে গিয়েছিলেন। আমি বলছিলাম, হুজুর একটু দেখা করার ব্যবস্থা করি। मैं नाज़िर बनना चाहता हूँ, मंजूर बनना नहीं चाहता हूँ। এইটা আমার দিলে একবারে গেঁথে গেছে, যে নাজির হওয়ার মধ্যে কত কামিয়াবি আর মঞ্জুর হওয়ার চেষ্টার মধ্যে কত নাকামি। আমার ওস্তাদের একটা জুমলায় আমাকে হৃদয়ে গেঁথে দিয়েছে। তো যখন দেখা করার ইন্তজাম নাই, মুসাফার ইন্তজাম নাই, তখন ওইটাতে ইত্তেফা করা, ওইটাতে সংযম অবলম্বন করার মধ্যে ইনশাল্লাহ খাই। তো আমি তো ইনশাল্লাহ সবাইকে অন্তর দিয়ে গ্রহণ করেছি, আপনারাও আমাকে মাদ্রাসাকে অন্তর দিয়ে গ্রহণ করে বিদায় হন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।